এই সুমি, কই গো, শুনছো? আরে আমার চাটা কোথায়? আরে দিচ্ছি দিচ্ছি। এই নাও, আর এই যে ধরো, বাজারের লিস্টটা ধরো আর ব্যাগটা ধরো। বিকেলে মনিরা আসবে, যা যা লিখেছি সব মিলিয়ে আনবে কিন্তু। একবার দেখে নাও। আহ, কতবার বলেছি সুমি, রেজাল্ট মেলাবার সময় মাথা খারাপ করে দেবে না। তখন থেকে কানের কাছে এসে ক্যাচ 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 করে যাচ্ছে। এই যে প্রতিদিন তুমি মুখের গোড়ায় খবরে কাগজ নিয়ে লটারির টিকিট মেলাও, এই 18 বছরে আজ অব্দি একটাও তো লটারির টিকিট পেতে দেখলাম না। কি বলছো? একটা লটারি পাইনি মানে? না না, কিচ্ছু ভুলিনি। কাঁড়ি কাঁড়ি লটারি কেটে একটা 300 টাকা পেয়েছিলে। বলি আর কত, হ্যাঁ কত টাকা নষ্ট করবে শুনি? ভাড়া বাড়িতে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। অর্ধেক সময় কলে জল থাকে না, বাড়িওয়ালার চোখ রাঙানি। আর কত সহ্য করবো বলো তো? একখানা বাড়ি না কেন, একটা এক কামরার ফ্ল্যাটও তো কিনতে পারো। বাবা, এমন ভাবে বলছো যেন ব্যাংকের টাকার পাহাড় জমা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকে কি জমা আছে তা আমি ঢের জানি। এখন যাও, শিগগির বাজার যাও, নয়তো আজ তোমার এই সব টিকিটে আমি আগুন জ্বালিয়ে দেব। সুমির এরম রূপ দেখে বাজারের থলে হাতে তড়িঘড়ি বেরিয়ে পড়লাম। কি খবর বিকাশ, তোর ব্যবসা কেমন চলছে? হ্যাঁ, ওই মোটামুটি। ইয়েস, জিতে গেছি। কি হলো, তুই ওরম ভাবে হাত পা ছুটছিস কেন? আরে অম্বিকেশ দা, তুমি কিছুই জানো না। উইনজয় গেম খেলছি। উইনজয় গেম? হ্যাঁ গো, এখানে গেম খেলতে খেলতে তুমি হাঁপিয়ে যাবে, তবু উইনজয় গেম শেষ হবে না। কারণ এখানে আছে ক্রিকেট, লুডো, ফ্রুট ফাইটার, শিপ ব্যাটেলের মতো 100টারও বেশি এক্সাইটিং গেমস। যেমন স্কিল তেমন গেমস। খেলোয়াড় যেত লাখের ক্যাশ রিওয়ার্ডস, আর ডাইরেক্ট উইথড্র করতে পারো পেটিএম, ইউপিআই অথবা ব্যাংকে। ও, তবে আর বলছি কি, শুধু গেম নয়, শপিংও করো। উইনজো স্টোরে সব থেকে কম দামে পেয়ে যাবে অ্যাসফাল্ট, মাইনক্রাফট, ফ্রি ফায়ার গেমসের কারেন্সিস, আর বিগ বাজার, ডমিনোস, মিন্ত্রা, হটস্টার, গানার মতো অনেক বড় ব্র্যান্ডের ডিসকাউন্ট কুপন। তাই নাকি? শুধু এটাই নয়, প্রত্যেকদিন উইনজো স্পিনার ঘোরা আর প্রত্যেকদিন রিওয়ার্ড যেত, এবং 10 দিন টানা স্পিন স্ট্রিক বানিয়ে জিতে যাও বাইক, স্মার্টফোন অথবা 25 লাখ পর্যন্ত উইকলি জ্যাকপট। এখন উইনজোতে এত কিছু আছে, আর কত বলবো। উইনজো ডাউনলোড করো আর নিজেই এক্সপিরিয়েন্স করো, লিংক ডেসক্রিপশনে আছে। সেদিন অফিস থেকে ফেরবার সময় অভ্যেস মতো স্টেশন লাগোয়া ভানু লটারি সেন্টারে ঢুকলাম। এই ভানুদা, আজকে রেজাল্টের প্রিন্ট আউটটা দাও তো। সে কি রে অম্বিকেশ, সকালে তো বেরিয়েছে, এখনো দেখিসনি? না গো, আজ একদম সময় পাইনি, কাজের এত চাপ ছিল। এখন তাড়াতাড়ি কাগজটা দাও, দেরি হয়ে যাচ্ছে, ওই শেওড়াপুলি লোকালটা ধরতে হবে। এই নে রে, ধর ধর। 40WD7881। কি হলো? ওরম হাঁ করে কি দেখছো? ভেতরে আসো। সুমি, 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 আজ আজ লটারি লেগে গেছে। কি বলছো? সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, তাও 1 নয়, 2 নয়, 20 লাখ টাকা। কি? ও মা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তবে আর বলছে কি, এই এই জানো, এইবার একটা ফ্ল্যাট কিনবো। কবে থেকে এবারই সেবারই করে যাচ্ছি, এবার একটা পার্মানেন্ট ঠিকানা হবে। তাহলে এতদিনে আমার লটারি কাটবার কলঙ্ক ঘুচলো, কি বলো? যাক বাবা, ওপরওয়ালা এতদিনে মুখ তুলে চেয়েছে। তুমি তো জানো আমার জীবনে দুটোই চাওয়া, এই এক বাড়ি আর... আহ সুমি, আজ এই খুশির দিনে আর মন খারাপ করো না তো। বেশ কয়েক মাস কেটে গেল এরপর, লটারির সব ধরনের প্রসেস মিটতে মিটতে, আর তারপর অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাট পেতে। কি গো, দাঁড়িয়ে রইলে যে, তাড়াতাড়ি হাত লাগাও, আসবাবগুলো নামাও। হ্যাঁ দাদা, চাপ নেবেন না, 10 মিনিট সময় দিন, সব নামিয়ে রেডি করে দিচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্ল্যাটের ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বোলাচ্ছিলাম। কোনোদিনও কি স্বপ্নেও ভেবেছি আমাদের একটা নিজের বাড়ি হবে? বেশ ঝকঝকে 5তলা ফ্ল্যাট। এখনো তেমন লোকজন আসেনি, তবে মুশকিল একটাই, এটা শহরের এক প্রান্তে, তাই ফ্ল্যাটের চারপাশটায় জনবসতি প্রায় নেই বললেই চলে, শুধু মাঠ আর খামার। তবে ফ্ল্যাটের পিছন দিকে আরেকটি পুরনো সরকারি কোয়ার্টার আছে শুনেছি। এই সুমি, আর সময় নষ্ট করো না, কাল গৃহপ্রবেশ, ভিতরে অনেক কাজ বাকি পড়ে আছে। এই শাড়িগুলো নামিয়েই যাচ্ছি, তুমি ভেতরে ঢোকো না। গৃহপ্রবেশের দিন অবধি নির্ঝঞ্ঝাটেই কেটে গেল সব।
কিন্তু হঠাৎ আজ রাত্রে ঘুম কিছুতেই আসতে চাইল না। ইপাশ ওপাশ করতে করতে উঠেই পড়লাম। কিছুতেই ঘুমটা যেন আসতে চাইছে না। একেতেই নতুন জায়গা, তারপর রাত্রে বড্ড বেশি খাওয়া হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:30। সুমি অঘরে ঘুমোচ্ছে। ঘুমোক, আমি বরং জল টল খেয়ে একটু ছাতে গিয়ে হাঁটাহাঁটি করি গে। রেলিংয়ের ধারের কাছাকাছি পায়চারি করছিলাম। হঠাৎ একটা বিষম শব্দে চমকে উঠলাম। প্রথমে একদমই ঠাউর হলো না, ভাবলাম ভুল শুনছি বোধহয়। কিন্তু খেয়াল হতেই চোখে পড়ল, আরে পাশের কোয়ার্টারে 3 তলার ঘরের জানলা দিয়ে একটা আলো আসছে না? নিজের শরীরে অজান্তেই যেন শিহরণ খেলে গেল। রাতে একা আর ছাদে দাঁড়ানোর মতো সাহস হলো না। ঘরে ফিরে আসার জন্য পা বাড়িয়েও একবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম। আমি স্পষ্ট দেখলাম দুজোড়া চোখ নির্লিপ্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। ওগুলো যেন আগুনের ফলার মতো জ্বলছে। তবে মনে হলো এ চোখ যেন কোনো শিশুর। আমি ভয়ে ছুটে এসে চুপ করে শুয়ে পড়লাম বিছানায়। তারপর যতবার ঘুম এলো বারবার সেই ভয়ঙ্কর দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। অতএব রাতের ঘুম চৌপাট। সকালেও খবরের কাগজে মন বসাতে পারলাম না। একটা অস্থির ভাব যেন আমার সারা মন জুড়ে ঘুরপাক খাচ্ছিল। একসময় সুমিকে প্রশ্নটা করেই ফেললাম, কাল রাতে তোমার ঘুম হয়েছিল? না মানে নতুন ফ্ল্যাট, নতুন জায়গা, তাই জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ ঘুমিয়েছি, তবে বড্ড গুমোট গরম ছিল কাল। কেন গো, তোমার ঘুম হয়নি নাকি? না না, দিব্যি ঘুমিয়েছি, আমি দিব্যি ঘুমিয়েছি। নাও চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা সুমি, আমাদের পিছন দিকে যে কোয়ার্টারটা আছে, মানে যে সরকারি কোয়ার্টারটা, সেখানে কি কাউকে দেখেছো? মানে এই ঢুকতে বা বেরোতে? ওই কোয়ার্টারটায়? ওটায় কেউ থাকে নাকি? জানো, কাল ওই কোয়ার্টারটা 3 তলার ঘরে কাউকে যেন দেখলাম। ঠিক বুঝতে পারলাম না, মনে হলো একটা বাচ্চা। বাচ্চা? এ কোথায় দেখলে? চলো চলো, আমাকেও দেখাও। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি আমার পুরো কথাটাই শুনলে না। যেই কথা উঠলো অমনি তোমার শুরু হয়ে গেল। আগে পুরোটা শোনো। দেখলাম ওই জানলা দিয়ে যে বাচ্চাটা তাকিয়েছিল, ওর চোখ দুটো। চোখ দুটো? চোখ দুটো তোমার মুন্ডু। যত রাজ্যের ভুলভাল কথা। কি দেখতে কি দেখেছো? যাও যাও, তৈরি হয়ে নাও। এখানে আসার পর 2 দিন অফিস কামাই করেছো, আর যাবে তো নাকি? আরে শোনো না। আরে এখন আবার কে এলো? আরে মনে হচ্ছে কোনো বাচ্চা কাঁদছে। এই কি গো, দেখো না। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু এখন। যাও না যাও না, দেখো না একবার। দরজা খুলতে গিয়ে দেখলাম দরজার কবজাটা খুব শক্তভাবে আঁট হয়ে আছে। সবলে সেটা টান দিয়ে খুলে গেল। আশ্চর্য, কেউ তো নেই। কে গো, কে? কেউ নয়, ভুল শুনেছি বোধহয়। আমরা দুজনেই ভুল শুনবো? আমার তো তাই মনে হয়। এখন তাড়াতাড়ি চলো, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। শোনো, আমি কাজে যাচ্ছি। কেউ এলেই দুম করে দরজা খুলে দিও না। আগে গ্লাস দিয়ে দেখবে, কি দরকার জানবে, তারপর দরজা খুলবে। পরিবেশ ভালো নয়। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি সাবধানেই থাকবো। ঠিক আছে, আমি বেরোলাম তাহলে। দুগ্গা দুগ্গা। এই রে, এখনই জলটা যেতে হলো। এখানে আবার যখন তখন জল চলে যায় দেখছি। জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। অম্বিকেশ চলে এলো বোধহয়। বাবারে বাবা, সব যেন একসঙ্গে হচ্ছে। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি। আশ্চর্য, 1 মিনিট দাঁড়াতে পারবেন না বাবু? চাটা বসিয়ে আসতে তো দাও। কে? অম্বিকেশ? অম্বিকেশ এলে নাকি? কে জানে কে। আশেপাশে যে কাউকে জিজ্ঞাসা করব, এই ফ্ল্যাটে একটাও ফ্যামিলি থাকে না। বড় মুশকিল। আরে আরে, এই বাক্সটা আবার কোত্থেকে এলো? নিশ্চয়ই নিশ্চয়ই কেউ বদমাইশি করছে।
এই কে রে? তুই? আরে বাক্সটায় তো কিছু আছে মনে হচ্ছে। ও মা, এটা তো দেখছি একটা পুতুল। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ও মা, কে গায়ে অমন করে? কে কে? এই ছোট্ট ছেলেটা এখানে কি করছে? ও যেখান থেকে পড়ে যাবে। সোনা, সোনা বাবা, ওরম ভাবে কেউ সিঁড়ি দিয়ে নামে না, পড়ে যাবে। কি সর্বনেশে কাণ্ড! যেমন ভাবেই হোক আমাকে যে এক্ষুনি আটকাতে হবে। বারংবার সুমিকে ফোন করার পরেও যখন ফোনে পেলাম না, আমার ভয়টা আরো বেড়ে গেল। ইস, রিং হয়েই চলেছে। সুমি গেল কোথায়? ও কি জানি না ওর জন্য আমার টেনশন হয়? কি হলো কি অম্বিকেশ, এত চিন্তিত কেন? আর বলো না পূর্ণিমাদি, আমি বলেছিলাম না লটারিতে কিছু টাকা পেয়ে একটা ফ্ল্যাট কিনেছি। তুই বলেছিলি তো। তো ওই পুরো ধুমতলার কাছে একটা ফ্ল্যাট, কি যেন নাম, হ্যাঁ অবন্তী আবাসন, সেখানেই গত পরশু নাগাদই ফ্ল্যাটে উঠেছি। এক সেকেন্ড অম্বিকেশ, জায়গাটার নাম কি বললি? কি বললি জায়গাটার নাম? কেন? সোনা, সোনা দাঁড়াও, আমি আর পারছি না, তুমি পড়ে যাবে। দাঁড়াও সোনা, এই দেখো তোমার পিছনে ছুটতে ছুটতে আমি পাশের কোয়ার্টারে চলে এলাম। এই তুই আবার আমার ছেলের পেছনে পড়েছিস হতভাগী, তোকে একদম শেষ করে দেব। আহ! কে কে তুমি? আমার ছেড়ে দাও, আমি কিছু করিনি। ও মা, আহ! আমার লাগছে, আমায় ছেড়ে দাও। ছেড়ে দেব? হ্যাঁ ছেড়ে দেব, তোকে মারবো। আমার ছেলেটাকে মারবি তুই? হ্যাঁ তোকে শেষ করে দেব আজ। আমি ওকে মারতে চাইনি, বিশ্বাস করুন। ও সিঁড়ি দিয়ে পড়ে যাবে বলে ওকে বাঁচাতে চেয়েছি। চুপ কর শয়তানি, তোর চালাকি বের করে দেব। খুঁজতে খুঁজতে আমি যখন সেখানে গেলাম, দেখলাম এক বিকট নারী মূর্তি সুমির গলা চেপে ধরে ওকে নৃশংসভাবে হত্যা করার চেষ্টা করছে। ধূসর দেহে ওর একরাশ এলো কিসের চুল হাওয়ার দাপটে এলো পাথাড়ি উড়ছে। অন্ধকার গভীর কালো চোখ বেয়ে এক কালো তরল ধারা গড়িয়ে আসছে। আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমি মনে হচ্ছে পড়েই যাব। আমার হাত পা কাঁপছিল। প্রবল বলে আমি ঝাঁপিয়ে পড়লাম ওদের উপর, কিন্তু কি অসীম শক্তি সেই নারী দেহের! কোনো কাজই হলো না যেন। বিপরীতে মহিলা প্রীতি প্রবল এক ধাক্কায় আমি গড়িয়ে পড়লাম সিঁড়ি বেয়ে। তারপর ব্যথায় যন্ত্রণায় আমি প্রায় জ্ঞানহীন। ওদিকে সুমির আর্ত চিৎকার আমার বুক ফাটিয়ে দিচ্ছে। এরপর আমার ব্যাগের থেকে একটা বাক্স বের করলাম অতি কষ্টে। সেখান থেকে একটা পিচ্ছিল পদার্থ চোখ বন্ধ করে ছুঁড়ে দিলাম সেই মহিলা মূর্তির দিকে। এরপর একটা কান ফাটানো আর্তনাদ, ব্যাস সব স্তব্ধ। প্রেত কোথায় মিলিয়ে গেল যেন, আর জ্ঞানহীন সুমি সশব্দে ছিটকে মাটিতে পড়ল। এখন কেমন লাগছে সুমি? ঠিক আছো? ঠিক আছি, কিন্তু কাল রাতে ওসব কি হয়েছিল আমার সাথে তুমিই বলো। আমি কি ওই ছোট্ট বাচ্চাটার কোনো ক্ষতি করতে পারি? বলো কি গো, বলো না, আমি পারি? সুমি বলছিল আর দেখছিলাম সুমির বাঁ চোখ দিয়ে সমানে জল গড়িয়ে যাচ্ছিল। আহ সুমি, তুমি পুরো ঘটনাটা জানো না। কাল বাসে পূর্ণিমাদি বললে। অম্বিকেশ, সুমি মনে হয় কোনো একটা বিপদে পড়তে চলেছে। মানে কি বলছোটা কি? হ্যাঁ ঠিকই বলছি। ওই সেম ফ্ল্যাটে না কিছুদিন আগে আমার মাসতুতো দাদা থাকতো বুঝলি, আর তার পরিবারের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। কি ঘটনা? কেনই বা ঘটে? আসলে তুই যেই বাচ্চা ছেলেটাকে দেখেছিস, সে বা তার পরিবার কেউ কিন্তু জীবিত নেই। তার মানে তুমি বলতে চাইছো ভূত? এক্স্যাক্টলি। ওখানে ওই ফ্ল্যাটে বেশ কিছু বছর আগে একটা বাচ্চা ছেলে আর তার মা থাকতো। তারপর কিভাবে জানি না ছেলেটা ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। এরপর স্বভাবতই ওর মা কিরকম একটা পাগলের মতো হয়ে যায়। শেষে তুই ইমিডিয়েটলি ওখানে যা,
আর শোন শোন, এটা সাথে রাখ, প্রয়োজনে ব্যবহার করিস। এটা কি? আরে এটা আমায় এক সাধু বাবা দিয়েছিল, ওসব পরে সমস্তটা বলবো, তুই এখন তাড়াতাড়ি যা, তো স্টপেজ এসে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। সুমি হাউ হাউ করে কেঁদে ওঠে। আমি আমি সেই মহিলার কষ্টটা বুঝি অম্বিকেশ। একটা সন্তান না থাকার কি জ্বালা আমি বুঝি। আচ্ছা সুমি, আমরা পারি না একটা ফুটফুটে মেয়েকে অ্যাডপ্ট করতে? সুমির চোখের জলের মধ্যে আলোর চিকচিক আর মুখের হাসি আমার সব প্রশ্নের জবাব দিয়ে দিল।